ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, ঠিক আছে? তো এখন ঢাল মানে কি? একটা সরল রেখার ঢাল মানে কি? ঢাল আমরা কিভাবে বের করি? দুইটা যদি বিন্দু দেয়া থাকে, দুইটা বিন্দু সংযোগ রেখার যে ঢালটা, সেই ঢালটা কেমন হয়? ঢালটা হয় এরকম, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এটাই তো ঢাল, কি এটাই না? এটাই কিন্তু ঢাল। তো এখন এই যে ঢালটা, এই ঢালের আমি কি বলতে পারি? এইটা মানে কি? এইটা মানে হলো কুটির ব্যবধান বাই ভুজের ব্যবধান। কুটি মানে কি? ওয়াই। ওয়াই এর পার্থক্য আর নিচে কি? এক্স এর পার্থক্য। মানে জিনিসটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি, কুটির ব্যবধান ভুজের ব্যবধান সমান কত? ঢাল। ঠিক আছে? এই ডেল চিহ্ন দ্বারা কি বোঝায়? পার্থক্য। তো এখন আজকে আমাদের যে বিষয়গুলো, সেগুলো হলো তোমার সরল রেখার না, আমাদের বক্ররেখার ঢাল নির্ণয় করতে হবে। তো এখন এইটা যদি একটা বক্ররেখা হয়, এই বক্ররেখার কোটি কোটি পয়েন্ট, এরকম কোটি কোটি পয়েন্ট, ঠিক আছে? তো এই কোটি কোটি পয়েন্ট বলতে এই প্রত্যেকটা পয়েন্টের একটা নির্দিষ্ট কি আছে? স্পর্শক থাকে। প্রত্যেকটা পয়েন্টের একটা করে স্পর্শক থাকে। তো এই বক্ররেখার ঢাল বলতে এই স্পর্শকের ঢালগুলাকে বোঝায়। বক্ররেখার ঢাল বলতে কাকে বোঝায়? স্পর্শকের ঢাল। কারণ স্পর্শক প্রত্যেকটা কি এক একটা সরল রেখা। তো এই সরল রেখার ঢালগুলাকে বুঝাবে। তো এখন কিভাবে আমরা স্পর্শকের ঢাল নির্ণয় করবো সেটাই আজকে আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথমে তোমাদেরকে নিয়ে যাব ওই আমাদের গ্রাফে, দেখি গ্রাফটা দেখি আগে। দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার করি। দেখো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এইখানে আমি দেখো, এইখানে আমি একটা বক্ররেখা করছি যে গোলাপি রঙের। এটা কি বক্ররেখা না, নাকি এটা সরল রেখা? গোলাপি রঙেরটা বক্ররেখা। বক্ররেখা। তো এটার সমীকরণ হলো এই যে এটা, এই বক্ররেখার সমীকরণ হলো এটা। ওকে, তারপরে এইটা কি? সবুজ রঙের এটা সরল রেখা। সরল রেখা। আচ্ছা, তো আমি যদি তোমাকে এই পয়েন্টটা এবং এই পয়েন্ট বলে দেই, ঠিক আছে, তাহলে কি তুমি এই সরল রেখার ঢাল নির্ণয় করতে পারবা? জি ভাইয়া পারবো। পারা যাবে। কিভাবে পারবো? এই যে সূত্র y1, এই আমি যে লিখতেছি, লিখাটা দেখতেছো? জি ভাইয়া। ওকে, এইভাবে এই যে সূত্রের মধ্যে বসাই দিলেই কিন্তু ঢাল এসে যাবে, তাই না? ঢাল কিন্তু এসে যাবে। তো এখন আমি যদি জিনিসটাকে এরকম করি, দেখো তো, জিনিসটাকে যদি আমি, দেখো এদিকে চাপাই নিয়ে আসলাম, ঠিক আছে? আগে যেখানে ছিল, যে পজিশনে ছিল সেই পজিশনে নাই, এখন কোন পজিশনে? অন্য একটা পজিশনে এসে গেছে। তো অন্য যখন পজিশনে আসলো, দেখো আগে যে ভুজ ছিল আর এখন যে ভুজ, বা এই যে আগে যে বিন্দু দুইটা দূরত্ব ছিল, এখন কি ওই বিন্দু দূরত্ব কি সেম? না, আগের থেকে কি ছোট হয়ে গেছে না? এবার ব্যবধান কি কমে আসছে না? ব্যবধান কমছে, কিন্তু আগে ছিল কোথায়? আগে ছিল এই জায়গাতে, এই জায়গাতে ছিল। এখন সেটাকে সরায় নিয়ে এসে আমি এই জায়গাতে নিয়ে আসছি। তো আগে যেরকম ভূত ছিল, আগে যেরকম ভূত ছিল, আগে যেরকম কুটি ছিল, আগে যেরকম কুটি ছিল সেইটা কিন্তু নাই, এখন কিন্তু অনেক কমে আসছে, ঠিক আছে? এখন আমি চাইবো যে জিনিসটাকে আরেকটু কমাইতে। দেখো এখন কিন্তু আরো কমছে, ঠিক আছে? আরো কমছে কিন্তু আগের থেকে। এখন আগে একটু একটু আগে যেরকম ছিল এখন কিন্তু সেটা নাই, আরো কমে গেছে। এখন দেখো বাড়বে, বাড়তেছে, ঠিক আছে? আমি একটু স্লো মোশন করব। হ্যাঁ, স্লো মোশন করে দিচ্ছি। দেখো এখন কিন্তু দেখো আস্তে 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 দুইটা বিন্দু কিন্তু কি কাছাকাছি আসতেছে। আস্তে আস্তে দুইটা বিন্দু কি হইতেছে? কাছাকাছি আসছে। দেখো কাছাকাছি আসতেছে, কাছাকাছি 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 কাছাকাছি। এই দেখো কাছাকাছি এসে একটা বিন্দুতে সেট করে গেছিল, তাই না? আবার দূরে যাবে, ঠিক আছে? দেখো কাছাকাছি আসবে, কাছাকাছি আসতেছে, কাছাকাছি আসতেছে, আস্তে 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 দেখো অনেক কাছাকাছি, আরো কাছাকাছি, বেশ কাছাকাছি। দেখো এই জায়গাতে, এই জায়গাতে দেখো দুইটা বিন্দু একদম কাছাকাছি। তো ধরো এই বিন্দুটা হলো পি আর এই বিন্দুটা কিউ। তো এই পি কিউ বিন্দুগুলা কি সৈরা সৈরা আসতেছে, এরকম করে সৈরা সৈরা আসতেছে। আসার পরে এই জায়গাটা, এই বিন্দুটা কি? সেই পি বিন্দুটা, যে বিন্দুটা এখানে ছিল ওইটা আস্তে আস্তে এখানে আসছে। আবার এই জায়গার যে কিউ বিন্দুটা সেটা আস্তে 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 এই জায়গাতে আসে, এই কিউ বিন্দুটা এইটা। এখন আমি কি এখান থেকে বলতে পারি যে পি ইজ টেন্স টু কিউ?
মানে পি হলো কিউ এর কাছাকাছি, এটা কি বলতে পারবো? জি ভাই। বলতে পারবো কিনা? কারণ এই জি দুইটার ব্যবধান কি খুবই ক্ষুদ্র না? আগে তো একটা বড় ব্যবধান ছিল, তারপরে এই জায়গাতে যখন ছিল তখনও মোটামুটি ভালো একটা ব্যবধান ছিল, তারপরে আস্তে আস্তে এই জায়গাতে, তারপরে আস্তে আস্তে এই জায়গাতে, তারপরে আস্তে আস্তে এই জায়গাতে, তারপরে একদম কাছাকাছি। এখন এই যে রেখাটা, এই রেখাটাকে কি আমি স্পর্শক বলতে পারি? এই বিন্দুতে স্পর্শক বলতে পারি? বলো। এই যে জি ভাই। ছোট্ট একটা রেখা দেখো, আমি বলি তোমাকে, এইটা কিন্তু ছেদক ছিল, এই রেখাটা কিন্তু ছেদক ছিল, এইটাও কিন্তু ছেদক, এইটাও কিন্তু ছেদক, এইটাও কিন্তু ছেদক, এইটাও কিন্তু ছেদক, কিন্তু আস্তে আস্তে কি যখন একদম কাছাকাছি এসে গেছে তখন দুইটা বিন্দু কি হয়েছে প্রায়, দেখো অনেকটা কাছাকাছি, দেখো অনেকটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি মানে কি এখানে যদি আমি একটা রেখাটা নিই তাহলে কি সেটা কি এটা স্পর্শক বলে আমি বলতে পারবো না? এটা এই রেখাটার স্পর্শক, এই বিন্দুতে স্পর্শক বলতে পারবো না এখানে? বলো পারবো? পারবো কিনা বলো? জি পারবেন। আচ্ছা, তো এখন আমাকে বলো, এই এই যে দুইটা বিন্দু এখানে, এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর জন্য, এখানে যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর জন্য আমি যদি y1 থেকে y2 বাদ দেই, সেই ব্যবধানটা কি অনেক বড় হবে নাকি ক্ষুদ্র হবে? ক্ষুদ্র হবে অনেক। ক্ষুদ্র। আবার যদি সেম ভাবে এইটা থেকে এটা বাদ দেই, মানে এই যে দুইটা বিন্দুর ভুজ, ভুজ থেকে ভুজ যদি বাদ দেই, সেই বিয়োগ ফলটা কি বড় হবে নাকি ছোট হবে? ছোট হবে। ছোট হবে। মানে কি হবে? ক্ষুদ্র। ক্ষুদ্র মানে কি? তার মানে আমি উপরে কি লিখতে পারি? ক্ষুদ্র কুটির ব্যবধান। নিচে কি বলতে পারি? ক্ষুদ্র ভুজের ব্যবধান। তার মানে এই জিনিসটার পরিণতিটা কি হলো? এই জিনিসটাতে এসে গেল না? আর এইটা মানে কি হলো? ঢাল হলো না? আমার ইয়াটা ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছো সবাই? আমাকে বলো, সবাই কি বুঝতে পেরেছো আমি যেটা বলছি বা যেটা বুঝে দিতে চাইছি? জি। আচ্ছা, তো এখন আমি গ্রাফের মধ্যে ইয়ের মধ্যে যাব, তোমার ইয়ের মধ্যে দেখো, এটা তো দেখতেছো। জি ভাইয়া। তার মানে আমার যে বক্ররেখাটা থাকবে, এরকম বক্ররেখা থাকুক, যা ইচ্ছা তাই থাকুক, তো এই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক আঁকাই, মানে এইখানে মনে করো জিনিসটা এরকম ছিল একটা সময়, ঠিক আছে? এটা তখন ছেদক, এটা কাছে আসলে ব্যবধান আরেকটু কমে আসলো, আরেকটু কমে আসলো, এরকম করতে 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 এই দুইটা পয়েন্টের মধ্যে এতটা ব্যবধান কমে আসবে যখন আমি বলতে পারবো পি ইজ টেন্স টু কিউ, মানে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট পি আর একটা কিউ, এই দুইটা পয়েন্ট কি খুবই কাছাকাছি, এটা বলতে পারবো। যখন বলতে পারবো তখন কি দুইটা একই বিন্দুতে এসে যাবে, মানে খুব কাছাকাছি মানে কি একই কাছাকাছি। তার মানে এই পয়েন্টের, আমি এই পয়েন্টে এসে যাবো, দুইটা পয়েন্ট এক জায়গাতে এসে মিলা যাবে, ঠিক আছে, অনেকটা এক জায়গাতে এসে যাবে। তখন আমি কি বলতে পারবো যে এইখানকার যে এক্স এবং ওয়াই এর যে পার্থক্য সেটা কি খুবই ক্ষুদ্র, এখানকার ওয়াই এর পার্থক্যটা এটা, এখানকার এক্স এর পার্থক্যটা এটা, এটাই কি ঢাল। আমার ঢাল কি ছিল? ওয়াই এর পার্থক্য আর এক্স এর পার্থক্য। তাহলে আমরা কি পাই যে যদি আমরা এই ফাংশনটাকে, যে এই যে গ্রাফটাকে, এই গ্রাফটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? ঢালের যে কোনো পয়েন্টে ঢালের সমীকরণটা পাবো। যেমন আমি একটা ইয়া করে আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বলতেছি, দেখো। ধরো আমার কাছে একটা বক্ররেখা আছে যেরকম, ঠিক আছে, এটা একটা বক্ররেখা, ধরো বক্ররেখা গ্রাফটা এরকম, তো এইটার তো কোটি কোটি পয়েন্ট আছে, এরকম কোটি কোটি পয়েন্ট, কোটি কোটি পয়েন্ট, ঠিক আছে, কোটি কোটি পয়েন্ট দিয়েই তো এই গ্রাফটা তৈরি হয়েছে। তো এই গ্রাফটা আসলে কিভাবে তৈরি হয়? এক্স এর ভ্যালু বসাই, এক্স এর ভ্যালু থেকে ওয়াই এর ভ্যালু আসে, তারপরে গ্রাফের মধ্যে প্লট করলে আমি এরকম একটা চিত্র পাই, এভাবেই তো গ্রাফ আঁকানো হয়। তো এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিওয়াই বাই ডিএক্স, এটা মানে কি ঢাল, একটু আগে আমি দেখলাম 2x - 5। তো এইটা কি আসতেছে বলো তো দেখি? এইটা আসতেছে কি একটা সমীকরণ। কিসের সমীকরণ এটা? ঢালের সমীকরণ। তো এখন এই যে এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালু যদি আমি বসাই তাহলে ওই পয়েন্টে, যেমন ধরো এখানে একটা পয়েন্ট 1210, এটা হলো 10 পয়েন্ট, তুমি যদি এই যে ভুজ এক এখানে বসাই দাও তাহলে কত আসলো? 2 × 1 - 5, তার মানে কি -3 আসলো, -3 আসলো। এই -3 হইলো এই পয়েন্টে যদি তুমি একটা স্পর্শক আঁকাও, সেই স্পর্শকের ঢাল, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এখন বক্ররেখার ক্ষেত্রে এই স্পর্শক ঢালের সমীকরণ আসে, কিন্তু সরল রেখার ক্ষেত্রে ঢালের সমীকরণ আসে না, কারণ একটা সরল রেখার একটা ঢালই হয়, কিন্তু একটা বক্ররেখার কোটি কোটি স্পর্শক হয়, কোটি কোটি স্পর্শকের কোটি কোটি ঢাল হয়। এখন যদি তুমি সরল রেখাকে ডিফারেন্সিয়েশন করো, ধরো একটা সরল রেখা
y সমান 5x প্লাস 3। এটাকে যদি ঢাল নির্ণয় করতে চাও তাহলে কি করবা, ডিফারেন্সিয়েশন dy বাই dx, এটা কত 5 প্লাস 0, তার মানে কি এই রেখার ঢাল কত 5, এই দেখো 5 আসছে। এখানে কিন্তু কোনো সমীকরণ আসে নাই, ভেরিয়েবল আসে নাই, কিচ্ছু আসে নাই, কারণ একটা সরল রেখার মাত্র একটা ঢাল, আর সেই ঢাল হলো 5, এই কারণে ঢাল আসছে 5। কিন্তু এই বক্ররেখার কোটি কোটি স্পর্শক হয়, কোটি কোটি স্পর্শকের কোটি কোটি ঢাল হয়, এই কারণে সমীকরণ আসছে। আমার কি কথাগুলো তোমরা বুঝতে পেরেছো? ভাইয়া আরেকবার জি একটু ভাইয়া। বলেন, হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু বলেন। আচ্ছা আবার একটু বলতেছি। এই কে কে বুঝতে পেরেছো একটু হাত তোলো তো দেখি, আমি আবার বলবো, সমস্যা নেই। দেখি প্রথমবারে কে কে বুঝতে পারলাম? 6 জন, 7 জন, 8 জন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আবার একবার বলতেছি। দেখো, ঢাল মানে কি, একটা যে কোনো কিছুর বা একটা সরল রেখার ঢাল কি, সরল রেখার একটা সরল রেখার ঢাল কি। আর মনে করো বক্ররেখার কখনো ঢাল হয় না, বক্ররেখার স্পর্শকের ঢাল হয়। বুঝতে পেরেছো আমার কথা? বক্ররেখার যে কোনো একটা বিন্দুর স্পর্শকের ঢাল হয়, ঠিক আছে? মানে বক্ররেখার স্পর্শকে ঢাল হবে, বক্ররেখা ঢাল হবে না। বক্ররেখার কিন্তু কোটি কোটি ঢাল, কোনটা থেকে কোনটা বলবা? এখানে স্পর্শক, অনেক স্পর্শক হয়, এই স্পর্শক গুলোর ঢাল হইতে পারে। এখানে একটা এরকম স্পর্শক আসবে, এই স্পর্শক গুলোর ঢাল হবে, ঠিক আছে? এরকম, ঠিক আছে? তো এখন আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই যে স্পর্শক, এই স্পর্শক গুলা কি, প্রত্যেকটাই হলো এক একটা সরল রেখা। আর একটা সরল রেখার সমীকরণের ঢাল আমরা কিভাবে নির্ণয় করি? এভাবে, ভুজদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর, ঠিক আছে? তো এখন আমার কাছে যদি এরকম একটা বক্ররেখা থাকে, এটার একটা ইয়া নির্ণয় করলাম, ছেদক। সেই ছেদক কোন কোন বিন্দুতে ছেদ করবে? এই বিন্দুতে আর এই বিন্দুতে। তো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, এইখানে যদি আমি সেই স্থানাঙ্কটা ইনপুট দেই তাহলে আমি ঢাল পাবো। সেম ভাবে এখন আমি যদি এই রেখাটা এই দিকে নিয়ে আসি, দাঁড়াও, দেখো এই রেখাটা যদি আমি এই দিকে নিয়ে আসি, দেখো এখানে যেটা ছিল, দেখো এবার কিন্তু দুইটা ছেদ বিন্দুর ব্যবধান কমতেছে, কারণ আস্তে আস্তে চাইপা আসতেছে, এই কারণে ব্যবধান কিন্তু কমে আসতেছে, ব্যবধান কিন্তু কমে আসতেছে, কমে আসতেছে, আস্তে আস্তে দেখা যাবে কি এই জায়গাতে যখন আসবে বা একদম যেখানে স্পর্শ করবে, তখন কি দুইটা বিন্দু, এই যে এই দুইটা বিন্দু, এই যে সাদা দুইটা বিন্দু, এই সাদা দুইটা বিন্দু একদম কাছাকাছি এসে যাবে, কাছাকাছি এসে যাবে, ঠিক আছে? মানে একদম কাছাকাছি, এই গ্রাফের মধ্যে যেটা দেখলাম একদম কাছাকাছি, ঠিক আছে? দুইটা বিন্দু একদম কাছাকাছি আসবে। তখন আমরা বলতে পারি কি, যে এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, তখন এই পি বিন্দুটার অবস্থান কেমন? পি টেন্ডস টু কিউ, মানে কি পি এবং কিউ কি একদম কাছাকাছি। তো কাছাকাছি যখন হবে, তখন পি এর ভুজ আর কিউ এর ভুজ কি কাছাকাছি হবে। সেম ভাবে পি এর কুটি আর কিউ এর কুটি কি হবে? কাছাকাছি হবে। তার মানে এই দুইটার ব্যবধান কি হবে? এই ভুজের কুটির ব্যবধান আর ভুজের ব্যবধান কি হবে? খুবই ক্ষুদ্র হবে, খুবই ক্ষুদ্র, ঠিক আছে? খুবই ক্ষুদ্র মানে কি, যেরকম ডিওয়াই ডিএক্স, এটা মানে কি ঢাল। তো আমরা কোন বিন্দুর ঢাল পাবো? এটার মাধ্যমে, এটার মাধ্যমে। এই যে এখানে যে দুইটা যদি এক জায়গাতে এসে যায়, খুবই ক্ষুদ্র, এতটা কাছাকাছি যে তুমি আলাদা করতে পারবে না, কারণ এইটা মানে তো খুবই ক্ষুদ্র, ঠিক আছে? এটা মানে ক্ষুদ্র, এতটা খুব কাছাকাছি, খুব কাছাকাছি, মানে একদম কাছাকাছি, মানে কাছাকাছি হইতে হইতে খালি চোখে দেখলে মনে হবে যে তারা একসাথে এসে গেছে, একসাথে এসে গেছে। তো এখন এই জিনিসটা, তো এই বিন্দুর ঢাল এইভাবে পাবো। এখন এখানে এখানে একটা সমীকরণ আসবে, এটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করব, সেই ডিফারেন্সিয়েশনের জায়গায় এই বিন্দুটা, এখানে ধরো যে কোনো একটা বিন্দু, ধরো 5 6 যখন বসাই দিব, তখন আমি ইয়া পাই যাবো, মানে সমীকরণটা পাই যাবো, বা ঢালের সমীকরণ, ঢাল পাই যাবো আর কি, ঠিক আছে? আমি একটা ম্যাথ করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন ভাই ধরো, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো ভাই। ওই বক্ররেখার একটা পাশের দুইটা বিন্দুর ক্ষেত্রে ডান নির্ণয় করি, সেক্ষেত্রে কি হবে? বুঝি নাই, এক বক্ররেখার, মানে বক্ররেখা দুইটা অংশ না ভাইয়া, কার্ভ দুইটা না ভাইয়া, এই সাইডের একটা এই সাইডের একটা, হ্যাঁ মানে আমরা তো এই এক পাশে, শুধু এক পাশের ক্ষেত্রে যদি দুইটা বিন্দু নেই, সেক্ষেত্রে ডাল কিভাবে হবে? আচ্ছা, এক পাশে যদি দুইটা বিন্দু দাও, তাহলে তো ছেদক, ছেদকের ইয়ে হয়ে যাবে। ধরো এই যে পাশে দুইটা বিন্দু নিলাম,
জি ভাইয়া, এটা তো এটা স্পর্শক হলো না। ওই ক্ষেত্রে দুইটা বিন্দুর ক্ষেত্রে ঢাল নির্ণয় করা যায় না? এটা দিয়ে নির্ণয় করতে পারো, সেটা তো স্পর্শক হলো না, ছেদক হলো। এটা তো ছেদক, আচ্ছা কিন্তু তোমাকে তো বাইর করতে বলছে স্পর্শকের ঢাল। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ধরো তোমার কাছে একটা বক্ররেখা আছে এরকম, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3y, সরি হ্যাঁ 3y প্লাস 1 সমান 0। এটা একটা বক্ররেখা। তো এই বক্ররেখার কোটি কোটি পয়েন্ট আছে। এটা বৃত্তের সমীকরণ না? দেখো তো, এটা কি বৃত্তের সমীকরণ? বৃত্ত জানো, বৃত্ত পারো? জি ভাই, এটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এটা বৃত্তের সমীকরণ। ধরো এটা হলো এই যে এই বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের যদি সমীকরণ হয়, তো এই বৃত্তের কোটি কোটি বিন্দু থাকবে এরকম। ঠিক আছে, এরকম কোটি কোটি বিন্দু থাকবে। তো এখন এই বৃত্তটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এই বৃত্তের সমীকরণকে dy, এটাকে ডিফারেন্সিয়েশন করো, dy dx ইনটু 2y প্লাস x এর সাপেক্ষে করতেছি 2x প্লাস 2 প্লাস 3y 3 dy dx প্লাস 1 সমান 0, মানে 0। এই তো, তারপরে dy বাই dx আলাদা করো, dy বাই dx আলাদা করলা, হ্যাঁ। তো এইখান থেকে এই লাইনটা আসলা, মানে dy বাই dx নিয়ে আসলা। তো এটা যদি করো, তাহলে এই যে সমীকরণটা আসলো, এই সমীকরণটা হইল ঢালের সমীকরণ। কার ঢালের সমীকরণ? স্পর্শকের ঢালের সমীকরণ। কারণ তুমি যদি এখানে একটা স্পর্শক আঁকাও, দেখো এখানে স্পর্শক কতগুলো আঁকাইতে পারো। এরকম করে স্পর্শক আঁকাইতে পারো, 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 তারপরে এরকম করে স্পর্শক আঁকাইতে পারো, তারপরে এরকম করে স্পর্শক আঁকাইতে পারো। ঠিক আছে, আবার এরকম করে স্পর্শক। এই যে অসংখ্য স্পর্শক, এই অসংখ্য স্পর্শকের অসংখ্য ঢাল থাকবে। তো তুমি এই যে সমীকরণটা, এই সমীকরণটা দ্বারা এই যে ঢালগুলো, সবগুলা ঢালকে বুঝাবে, সবগুলা সরল রেখার ঢালকে বুঝাবে এই সমীকরণ দ্বারা। তুমি যদি নির্দিষ্ট একটা বিন্দুর ঢাল চাও, যেমন ধরো এই নির্দিষ্ট এই বিন্দুটা, এই বিন্দুটা ধরো কি কিছু একটা, যেমন ধরো এই বিন্দুটা মানে ধরো কত বিন্দু হবে, কিছু একটা বিন্দু, যেমন ধরো x1 বা এবি, এই বিন্দুটা হলো এবি বিন্দু। এই এবি বিন্দুর এই এবি বিন্দুর স্পর্শকটা, এই যে স্পর্শক, এই স্পর্শকের ঢাল তুমি চাও, তখন তুমি কি করবা? এই এবি বিন্দুটা এই রেখার মধ্যে এখানে বসাই দিবা। ঠিক আছে, তাহলে তোমার কি আসবে? তাহলে তোমার যেই কনস্ট্যান্ট ভ্যালুটা আসবে সেটা কি? ঢাল dy বাই dx। এই বিন্দুতে এই রেখার যে স্পর্শক, এই যে স্পর্শকটা, এই স্পর্শকের ঢালটা আসবে। বুঝতে পেরেছো আমার কথা? তার মানে ডিফারেন্সিয়েশন করে dy বাই dx যখন আমি পাবো, dy বাই dx যখন পাবো, তখন ওই বক্ররেখার স্পর্শকের ঢালের সমীকরণ পাবো। এটা মানে কি? বক্ররেখার স্পর্শকের ঢালের সমীকরণ। সেখানে বিন্দু বসে দিলে নির্দিষ্ট একটা পয়েন্টের ঢাল পাবো। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি এই যে এখানে যে ইয়াটা লিখছি, একটা বৃত্ত লিখবো আমি এখন। তারপর এগুলো মুছে নেই। ধরো একটা বৃত্ত, y স্কয়ার প্লাস এক্স স্কয়ার এক্স এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 1 সমান 0। দেখো এটা একটা বৃত্ত আসবে। দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার হয় নাই বোধহয়। হ্যাঁ, এবার স্ক্রিন শেয়ার হয়েছে। দেখো এটা একটা বৃত্তের সমীকরণ, সব ইয়াল্লা কেটে গেল, সমান ইয়াল্লা, দাঁড়াও, সমান 0। তো দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস
gx স্কয়ার y স্কয়ার মাইনাস 2x সমান 0। এটা একটা বৃত্তের সমীকরণ। এটার কেন্দ্র কোথায়? -1 0 তে। ওই এই তো বৃত্ত, ঠিক আছে, দেখতে পাচ্ছ? মানে আমি যে ইয়াটা লিখছি এটা একটা বৃত্ত, ঠিক আছে। তো এখন তোমার অনেকগুলা পয়েন্ট আছে এখানে, দেখো অনেকগুলা পয়েন্ট। এটা কত 0, ধরো ভালো একটা বৃত্তের সমীকরণ নিয়ে আসি যাতে আমার সুন্দর পয়েন্ট আসে। যেমন ধরো এইটা নিয়ে আসি, দেখো এটা একটা বৃত্তের সমীকরণ। এখন আমার যে চিন্তাটা সেটা হলো তোমার এই পয়েন্টে আমি একটা আঁকাবো, স্পর্শক আঁকাবো এই পয়েন্টে, ঠিক আছে। এই পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকাবো। তো সেই স্পর্শকের ঢাল কত, ঠিক আছে। এই 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 জায়গাতে স্পর্শকটা কেমন হবে দেখতে? এই জায়গাতে স্পর্শকটা কেমন হবে? এরকম হবে না? দেখতে পাচ্ছ সবাই? জি সবাই কি? ভাইয়া। আচ্ছা, তো এখন স্পর্শকের ঢাল নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স বাই করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করে কেমনে? 2y dy dx প্লাস 2x 1 কি করলে 0 সমান সমান 0। তার মানে dy বাই dx সমান কি আসে? dy বাই dx সমান আসে -2x বাই 2y। তো এখন x এর জায়গায় কত বসাবা বলো তো দেখি? এই বিন্দুর ঢাল নির্ণয় করার জন্য x এর জায়গায় কত বসাবা? 2 × 0। 0। y এর জায়গায় কত বসাবা? -1। তাহলে আসে কত? 0। 0 বসাই তো দেখে কি পুরাটা 0 হয়ে যাবে না? পুরোটা 0 হয়ে যাবে। তো তার মানে আমার ঢাল, এই বিন্দুতে ঢাল কি আছে? 0 আছে। তার মানে কি এটা কি x অক্ষের সমান্তরাল রেখা? x অক্ষের সমান্তরাল রেখা ঢাল কত হয়? 0 হয় না? জি ভাইয়া। ঠিক আছে। তার মানে আমার যেই সমীকরণটা থাকবে সেই সমীকরণটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করে যে কোনো একটা পয়েন্ট বসাইলে ওই বিন্দুতে স্পর্শকের ঢালটা এসে যাবে। ঠিক আছে, আমি বইয়ের কয়েকটা ম্যাথ করবো, ম্যাথ করা জিনিসগুলো আমি আর একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। আমি আমার বইটা একটু নিয়ে আসি, দেখো সবাই একটু বই বের করো। প্রথম ম্যাথটা একটু আমরা দেখবো, 9.7 প্রথম ম্যাথটা। দেখো এখানে একটা বক্ররেখা দিচ্ছে y সমান 3x² প্লাস 2x মাইনাস 1। দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। আচ্ছা, এত বক্ররেখার কোন বিন্দুতে? -1 জি ভাইয়া। 0 বিন্দুতে। -1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল, ঠিক আছে, ঢাল নির্ণয় করতে হবে। তো এখন আমাকে প্রথমে স্পর্শকের ঢাল নির্ণয় করার জন্য কি করতে হবে? স্পর্শকের ঢালের সমীকরণ বাই করতে হবে, যাতে আমি যে কোনো বিন্দুর স্পর্শকের ঢাল পাই। এই কারণে আমি ডিফারেন্সিয়েশন করি dy বাই dx। এটা মানে কি? এটা মানে স্পর্শকের ঢালের সমীকরণ। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 6x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2। তার মানে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢালের সমীকরণ আমি পেয়ে গেলাম। কিন্তু আমার তো যে কোনো বিন্দুতে লাগবে না, আমার লাগবে -1 0 তে। তো এইখানে তো 0 বসানোর কোনো জায়গা নাই, কারণ এখানে y নাই, আছে শুধুমাত্র x। তো x ই বসাই। x বসালে কি হবে? -6 প্লাস 2, তার মানে হইলো কত? -4। তার মানে আমার যে একটা বক্ররেখা, এটা দ্বারা যে বক্ররেখাটা এটা হইলে, এটার ধরো এই বিন্দুটা কত? -1 0। এইখানে যে স্পর্শকটা আসবে সেই স্পর্শকের ঢাল কত? -4। তো এখন আমি যদি তোমাকে বলি এই স্পর্শকের সমীকরণ বাই করে দিতে পারবা? অবশ্যই পারা যাবে। y মাইনাস y1 সমান ঢাল ইন্টু x মাইনাস x1। তাহলে এই রেখার ঢাল কত হলো? এটা হলো, ঠিক আছে। এটা আমরা একটু গ্রাফের ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? সবাই কি ম্যাথটা বুঝতে পেরেছো? ভাইয়া এখানে প্রথম লাইনটা আছে না 6x + 2? হ্যাঁ, আচ্ছা একজন একজন করে বলো দেখি। পূজা বলো, তুষি একটু। ভাইয়া হ্যাঁ, ওই প্রথম লাইনটাই তো বুঝা দেন। ডিফারেন্সিয়েশন করছি, এটা হলো 3 আর x² কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x হয়। জি ভাইয়া বুঝছি এখন। 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2। আর তুষি কিছু বলবা?
Hello? ভাইয়া চিত্রের ইটা একটু বুঝায় দেন। হ্যাঁ, চিত্রটা আমি দেখাবো, দাঁড়াও। এই চিত্রটা জি ভাইয়া। আচ্ছা, এইটা হলো ধরো এই যে বক্ররেখাটা, এটা আমি অনুমান করে নিছি, এটা হলো এরকম নাও হতে পারে। এই বক্ররেখাটা আমি ইচ্ছা মতো আঁকাই নিছি বক্ররেখাটা। এই বক্ররেখাটার কোন একটা বিন্দু হলো -1 0। ওই বিন্দুতে যে স্পর্শকটা, সেই স্পর্শকের ঢাল কি? এই যে এটা -4। কিভাবে আসলো? ওই বিন্দুটা যখন এই বিন্দুটা যখন আমি এখানে বসাই, তখন আমার ঢালটা এসে যায়। জি ভাইয়া বুঝতে পারছি। আর সেই রেখাটার সমীকরণ হলো এটা। এখন আমি সমীকরণটা আমি ইয়ার মধ্যে আঁকাইয়া, আমি গ্রাফের মধ্যে দিয়ে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করব। দেখো, আমার যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা আমি একটু গ্রাফের মধ্যে তুলি। y সমান 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1। এইটা হলো আমার তোমার ইয়াটা। ঠিক আছে, এটা হলো তোমার কি গ্রাফ। কেমন? এটাকে একটু চিকন করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে, যেহেতু দূরে না কাছেই তোমরা। 1 না দিয়া 5 দেই। হ্যাঁ। তো এখন একটা বিন্দু, সেই বিন্দু কত? -1 0 বিন্দু। -1 0 বিন্দু। ঠিক আছে, -1 0 বিন্দু কোথায়? এই যে দেখছো -1 0 বিন্দুটা। এই সবাই কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমার অ্যান্সার কি আসছে? আমি যে স্পর্শকটা পাইছি সেই স্পর্শকের সমীকরণ কি কিরকম ছিল? y -0। আর ঢাল কত আসছিল? -4। -4 ইন্টু x মাইনাস x মাইনাসে প্লাস 1। দেখো স্পর্শক হয়েছে কিনা? হয়েছে? এই বিন্দুতে দেখা যাচ্ছে স্পর্শক হয়েছে। জি ভাইয়া হয়েছে। দেখছো? তার মানে এই যে এই বিন্দুতে স্পর্শক হয়েছে, তার মানে এই যে রেখাটা, এই রেখাটা ঢাল কত তাহলে বলো? এই রেখাটা ঢাল কত? -4 না? বুঝতে পেরেছো? জি ভাইয়া। -4। এই তো, সবাই কি বুঝতে পেরেছো? তো এইরকম, এইটা হলো কাহিনী আর কি। ঠিক আছে, তো এখন দেখি পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা করে আমি এখানে আসা আবার গ্রাফ দেখার চেষ্টা করব। পরের ম্যাথটা, এই আমার দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখি পরের ম্যাথটা করি, দেখি পরের ম্যাথটা কি আছে। দেখো, পরের ম্যাথটা আছে x³ -3xy প্লাস y³ সমান 3। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা শর্টকাটে ডিফারেন্সিয়েশন করতে পারি, পারি কিনা বলো? করতে পারি এরকম করে, -3 সমান 0। এই তুষি মনে আছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন? তুষি নেটের প্রবলেম। এই যে এটা কিন্তু ডিফারেন্সিয়েশন। আচ্ছা যাই হোক, আমরা ভালোভাবেই করি। হ্যাঁ সিকিউতে কিভাবে করব? 3x² -3 রাখলাম, x কে রাখলে dy dx প্লাস y রাখলাম, x করলে 1 প্লাস 3y² dy dx আর -3 কে করলে 0 সমান 0। এই তো। তারপরে কি? তারপরে dy dx এর যদি আলাদা করো তাহলে দেখতে কেমন হবে? এরকম 3x² 3x, এটা হবে আমার ঢালের সমীকরণ। ঠিক আছে, তো এখন তুমি বলবা কি? সুতরাং 2 1 বিন্দুতে বক্র, দাঁড়া আমি এটা টাইপ করে লিখে দিতেছি। সরি, 2 1 বিন্দুতে বক্র রেখাটির স্পর্শকের, স্পর্শক বানান ভুল হলো, স্পর্শক না, স্পর্শকের ঢাল
সমান ঢাল, তাহলে কি হবে? সমান না দিয়ে কমা দিয়ে দিই। কি হবে? dy/dx সমান মাইনাস, তোমার এখানে কত বসাবে এবার? x এর জায়গায় 2, y এর জায়গায় কুটির জায়গায় 1, তার মানে কত? এখানে তো x না y আসবে, তো y আসবে, তাই না? y আসবে না ডিফারেন্সিয়েশন করলে? 3x² - 3y, আর এখানে হ্যাঁ x আসবে এখানে। ওকে, এখানে x y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, x কনস্ট্যান্ট। আচ্ছা, তো তাহলে কি হয়? 3 ইনটু x এর পরিবর্তে 2 স্কয়ার মাইনাস 3 ইনটু y এর পরিবর্তে 1, আবার মাইনাস 3 x এর পরিবর্তে হলো 2 প্লাস 3 ইনটু y এর পরিবর্তে হলো 1 স্কয়ার। এবার হিসাব করো তো দেখি কত আসে। 3 কমন নিয়ে কেটে দাও, 2 স্কয়ার মাইনাস 1 মাইনাস 2 প্লাস 1, তাহলে কত হলো? মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। এর এখানে কত? 3 হবে না? 3 হবে না এটা? দেখো তো 3 হয়? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি মনে করো যে বক্ররেখাটা এরকম, ধরো এরকম একটা বক্ররেখা, এইখানে হলো বিন্দুটা হলো 2 1 বিন্দু, তাহলে এখানে যদি আমি একটা স্পর্শক আঁকাই, সেই স্পর্শকের ঢাল কত পেলাম আমি? তাহলে 3। তো এখন এই স্পর্শকের সমীকরণটা কি হবে? y - 1, কারণ এই যে বিন্দুতে যাচ্ছে, যে 2 1 বিন্দুতে যাচ্ছে, y - 1 ইনটু 3 ইনটু x - 2, এই তো এটা হবে কি স্পর্শকের সমীকরণ। আর ঢাল কি? এটা স্পর্শকের সমীকরণটা বাইর করতে বলে নাই, তারপর আমি বাইর করলাম। তো এইটা আমি এখন গ্রাফের মধ্যে দেখাবো যে এই গ্রাফের মধ্যে ঠিক আছে কিনা। গ্রাফ দেখতে পাচ্ছ না ভাইয়া। এখন? জি ভাইয়া। আচ্ছা, আমি আগে তাহলে ইয়াটা নিয়ে আসি, সমীকরণটা নিয়ে আসি। সমীকরণটা কি? x কিউব মাইনাস 3xy প্লাস y কিউব সমান 3 সমান 3 সমান 3। এইটা হলো দিয়ে আল্লাহ, দেখছো কত সুন্দর গ্রাফ? হ্যাঁ, এই গ্রাফটা দেখতে সুন্দর লাগতেছে না? এই পোলায় পানি জি কিছু বলো ভাইয়া, না। ভাইয়া অনেক সুন্দর। ক্যালেন্ডারের এর মতো লাগছে। হ্যাঁ, এই যে এই বিন্দুতে স্পর্শক আঁকাইতে হবে, এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত পাইছি আমরা? -3 -3 নাকি 3? ও না 3 3, হ্যাঁ 3 পাইছি ঢাল। তাহলে ঢাল যদি 3 পাই, তাহলে এই বিন্দু যে সরলরেখাটা, সেই সরলরেখাটা কি আসবে? স্পর্শকের সমীকরণ কি আসবে? একটা বিন্দু আর একটা ইয়া যদি দেয়া থাকে, তাহলে কি হয়? y - y1 কত? 1 সমান ঢাল ইনটু x - x1। দেখো স্পর্শক হয়েছে এই বিন্দুতে? হয়েছে কিনা ভাইয়া। বুঝতে পেরেছো তাহলে কাহিনীটা কি? জি ভাইয়া, বুঝতে পারছি। এই হলো অবস্থা, ঠিক আছে? তো এরপরে আমি আরেকটা করে দিব, দেখো। দেখো ভাইয়া কতক্ষণ করাবে? হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ করাবে? দেখি কতক্ষণ করাইতে পারি। তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, 3। দেখো ভাইয়া নামাজের টাইমিং কি অফ দিবেন? নামাজ কখন? কটা বাজে? 50 আরে 7টায় শেষ করতে বলে, সমস্যা নেই। এত বক্ররেখার এখন তো জাস্ট ম্যাথ, আর ম্যাথ গুলো সবগুলো একরকম। এত বক্ররেখার উপর কোন বিন্দুতে ঢাল কি, কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে? কোন বিন্দুতে স্পর্শক,
আচ্ছা এটা আমি টাইপ করে লিখে দিচ্ছি, দেখো কারণ এটা দেখতে খারাপ লাগতেছে। তোমাদের কাছে বই আছে? এই আছে। জি ভাই। দাঁড়াও। কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে না, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে খন্দক তো নিয়ে আসা যায় না। ও আল্লাহ, আসছে। মানে এইবার ওনারা চাচ্ছে হলো কি ঢাল দিয়ে দিছে, বুঝছো? ঢাল দিয়ে দিছে এত বক্ররেখার কোন বিন্দুতে, এবার বিন্দু চাইছে, এত বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে কি করবে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন এখানে কি বলছে ওনারা যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নাকি ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা কি বলছে? না ভাইয়া। তো এখন এটার গ্রাফ তো আমি জানি না, আমি জানি এটার গ্রাফ কেমন, ঠিক আছে? এটার গ্রাফ হবে এই যে এরকম গ্রাফ হবে, এই যে এটার গ্রাফ না ওয়াই অক্ষের দুই দিকে থাকবে এরকম হবে, কিন্তু যেটা রোড আছে এই কারণে জাস্ট গ্রাফটা হবে এরকম ওয়াই, হ্যাঁ ওয়াই স্কয়ার, মানে এরকম গ্রাফটা হবে। কিন্তু তোমরা তো এই গ্রাফটা জানো না কেমন, ঠিক আছে? এই কারণে তোমরা র্যান্ডম একটা গ্রাফ আঁকাই নাও, ইচ্ছা মতো আঁকাইলা। তো এইটার ধরো এই জায়গাতে একটা বিন্দু, এই বিন্দুটার যে স্পর্শকটা সেটা হলো এরকম, ঠিক আছে? এই বিন্দুতে যে স্পর্শক সেই এইটা দেখো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, করছে কিনা? জি ভাইয়া। আচ্ছা এটা কিন্তু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন এখানে কিন্তু বলে নাই যে ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিক, জাস্ট বলছে 45। তাহলে আমাকে বলো তো দেখি এই রেখাটার ঢাল কত? স্যার 1 হবে নাকি -1 হবে? ঢাল মানে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ইয়া না কোণ? -1 হবে ধনাত্মক দিকের সাথে বললে। হ্যাঁ তাহলে কত হবে এই রেখাটার ঢাল কত, এই সবুজ রেখাটার ঢাল কত বলো? -1 হবে 135 ডিগ্রি। 135 ডিগ্রি হবে, tan 135। তার মানে আমার সবুজ রেখাটার ঢাল হলো কত? -1, ঠিক আছে? এইটা তার মানে আমার যেই বিন্দুটা বলছে, মানে যেই এক্স অক্ষের সাথে যেই রেখাটার কথা বলছে সেটার একটা ঢাল কি -1। আবার তো এখানেও হইতে পারে, স্পর্শক তো এখানেও হইতে পারে। তো এইটা তো 45 ডিগ্রি, এটা 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 ঢাল কত হবে? এবার এটা ঢাল কত হবে বলো? 1 হ্যাঁ এটা ঢাল হবে 1, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে এই দুইটা পসিবল কিনা। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা ডিফারেন্সিয়েশন করি। ডিওয়াই বাই ডিএক্স সমান কি হয়? ডিওয়াই বাই ডিএক্স সমান কি হবে? 1/2 রুট এক্স। তো এখন 1/2 স্কয়ার। হ্যাঁ এখন আমাকে বলো তো দেখি এইটা কোনোদিন নেগেটিভ হবে? কি বলেন ভাইয়া? এইটা কখনো নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে? নেট প্রবলেম। আচ্ছা এইটা কি কখনো নেগেটিভ হবে? জি না ভাইয়া। কারণ রোড আছে, রোডের ভিতরে কিছু থাকলে সেটা রোড নেগেটিভ হয়, এটা তো জীবনেও কোনোদিন নেগেটিভ হবে না। তার মানে -1টা নেওয়া যাবে না, নিতে হবে কোনটা? এই যে tan 45 ধনাত্মক দিকের সাথে এই 1। তার মানে এই যে এই রেখাটা যে স্পর্শকটা সেই স্পর্শকের ঢাল কত? 1। তার মানে ডিওয়াই বাই ডিএক্স মানে কি ঢাল, স্পর্শকের ঢাল, সেই ঢাল কত হবে? 1, 1/2 রুট এক্স। তো এখান থেকে এক্স এর ভ্যালুটা নিয়ে আসো। এক্স সমান কি হবে? 1/4। তো এক্স সমান যদি 1/4 হয় তাহলে ওয়াই সমান কত হবে? আচ্ছা আমি বিভা, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, দাঁড়াও আমি আমার ওয়াইফাই বাদ দিয়ে আমার ফোন থেকে কানেক্ট হচ্ছি, দাঁড়াও 1 মিনিট। আমার নেটে কি প্রবলেম? জি না ভাইয়া। কি আছে? তাহলে তোমাদের প্রবলেম? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আমার নেটে সমস্যা। আচ্ছা তাহলে হলো, তাহলে আমি ভুজ পেয়ে গেলাম, কুটিও পেয়ে গেলাম। তাহলে আমার বিন্দুটা কত? 1 4 1 2। তার মানে এই বিন্দুতে
এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকাই, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে থাকবে। আমার কোশ্চেনটা কি, অ্যান্সারটাকে বুঝতে পেরেছো তোমরা? এবার ঢাল দিয়ে দিছিল, এবার ওনারা ঢাল দিয়ে দিছে, এবার আমরা কি বের করছি, বিন্দু বের করছি। বুঝছো? কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? ভাইয়া ঢালটা -1 কেন হইলো না, এটা আমার একটু নেটটা কেটে গেছিল, বুঝি না। আচ্ছা শুনো, ঢাল মানে কি, এটা ডিওয়াই বাই ডিএক্স না? ঢাল মানে তো ডিওয়াই বাই ডিএক্স। তো জি এই ভাইয়া। ঢাল কিসের সমান? এটা সমান না? জি ভাইয়া। এইটা কি কখনো নেগেটিভ হবে? না ভাইয়া। 1/2 রুট এক্স, এই রুট এক্স অল টাইম পজিটিভ, আর হাফ তো এটা এখানে তো পজিটিভই, তার মানে এইটা কোনোদিন নেগেটিভ হবে না। এইটা যদি নেগেটিভ না হয় তাহলে আমার ঢাল কি কোনোদিন নেগেটিভ হবে? না ভাইয়া, বুঝছি। এই কারণে। আচ্ছা এইটা আমি একটু গ্রাফের মধ্যে দেখাবো যে 1 4 1 2 বিন্দুতে আসলে এইরকম ঘটনা ঘটে কিনা, মানে যে স্পর্শকটা পাবো সেই স্পর্শকের ঢাল 45 ডিগ্রি হয় কিনা। 1 4, আচ্ছা স্পর্শকের সমীকরণটা আমি বের করি। স্পর্শকের সমীকরণটা কি হবে তাহলে? আচ্ছা বের করবো নি, আগে আমি গ্রাফের মধ্যে যাই। গ্রাফ দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। আচ্ছা y সমান, দাঁড়াও, y সমান রোটেক্স। রোটেক্স দেখছো, আমি যে গ্রাফ এইরকমই গ্রাফের কথা বলছিলাম না? হ্যাঁ জি ভাইয়া। আমি কিন্তু এটার কথাই বলছিলাম। আচ্ছা তো এখন কোন বিন্দুতে বলছিলাম, কি কোন বিন্দু বাই করছি আমরা? 1/4 বাই করছি, 1/2 বাই করছি, এই বিন্দুটা, সরি এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা কোন বিন্দু? এই জায়গাতে, এই জায়গাতে যদি ঢাল 1 হয়, ঢাল যদি 1 হয় এই বিন্দুতে, তাহলে আমার সমীকরণটা কেমন হবে ঢালের? y মাইনাস y1, y1 মানে কি 1/2, ঢাল কত 1, x মাইনাস, সবাই কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা আমরা সরল রেখা বৃত্ত কিন্তু এই গ্রাফের মাধ্যমেই শিখছি, বুঝছো? সরল রেখা বৃত্ত যত রকমের ওই জ্যামিতিক জিনিসগুলো আছে সব কিন্তু এই বিভা তুমি ছিল না সরল রেখায়? নেটে প্রবলেম। আচ্ছা দেখছো এই জায়গাতে আমি কি স্পর্শক পাই গেছি? বলো পাইছি কিনা? জি ভাইয়া। স্পর্শক পাইছি। আর ভাইয়া আমাকে কি গ্রাফ আঁকাই দিতে হবে? না 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 না, গ্রাফটা পাকাইতে হবে না, আমি তো গ্রাফ দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য, গ্রাফটা কিচ্ছু আঁকাইতে হবে না। তো আমি কি পাইলাম, বিন্দুটাতে বিন্দুটা পাইছি, এবং ওই বিন্দুটা কি ঢাল কি দেখছো? ওই স্পর্শকের ঢাল কি 1 না? তাহলে আমার ম্যাথ কি মিলছে? আর এটা কি কখনো এই এই গ্রাফের মধ্যে কি কখনো তুমি স্পর্শক আর ঢাল কি নেগেটিভ বানাইতে পারবা? এই স্পর্শকের মধ্যে পসিবল এটা? বলো বানাইতে পারবা? না ভাইয়া। না নেগেটিভ ভাইয়া। ঢাল যদি নেগেটিভ 1 হয় তাহলে সরলরেখা কি এমন হয় না? এটাই তো ঢাল 135 এরকম হবে, 135 এরকম হবে, কিন্তু এই গ্রাফের মধ্যে এরকম কি স্পর্শক আঁকাতে পারবা? এইরকম এইরকম দেখতে, সেটা তো হয়ে যাবে, ছেদক হয়ে যাবে, স্পর্শক তার হবে না। এই কারণে কিন্তু নেগেটিভ বানানো যাবে না, এটা নেগেটিভ কিন্তু পসিবল না এই সমীকরণ। আচ্ছা দেখো পরের কোশ্চেনটা দেখো, y সমান x কিউব মাইনাস 3x প্লাস 2, এই বক্ররেখার যে সব বিন্দু x অক্ষ, যে সব বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল। আচ্ছা স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ঢাল কি হবে? স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে স্পর্শকের ঢাল কত হবে? 0 হবে। 0 হবে, 0 শূন্য হবে। তার মানে ঢাল কত এবার? 0, ঢাল হলো 0। এখন আমার বাড়ি করতে হবে কি, কোন কোন বিন্দুতে ঢাল 0 সেটা বাই করতে হবে। তাহলে আমি ডিফারেন্সিয়েশন করি, ঢাল তো 0 পাই গেছে, এবার বিন্দু বাই করব। শেষ। এবার ঢাল কত পাইছি? 0। এইখান থেকে
এক্স স্কোয়ার সমান 1, তাই না? 3 3 কাটা, x সমান কত? +-1। তার মানে x এর ভ্যালু 1 যদি বসাও এখানে, তাহলে y এর ভ্যালু কত আসবে? 1 -3 + 2, তাহলে কত আসে? 0। তার মানে একটা বিন্দু কি পাই গেছে 1 0। আরেকটা যদি -1 হয়, x এর ভ্যালু যদি -1 হয়, এখানে বসালে কত আসে? -1 + 3 + 2, তার মানে কত? 5 1 4, এই বিন্দুটা। একটা বিন্দু এইটা আর একটা বিন্দু এটা। তার মানে এই দুইটা বিন্দুতে তুমি যদি স্পর্শক নাও, সেই স্পর্শকের যে ঢাল হবে সেই ঢালটা কত হবে? 0 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? তাহলে জি ভাইয়া। তাহলে আমরা গ্রাফের মধ্যে দেখবো এটা। তো x সমান x³ না, y সমান x³, y সমান x³, y সমান x³, তারপরে কত? -3x + 2। এই তো এটা হলো তোমার, এইটা হলো তোমার, এইটা হলো তোমার ইয়া। আর আমাদের অ্যান্সার কি কি আসছে? একটা বিন্দু কত আসছে মনে আছে? -1 0 নাকি 1 0? 1 0। 1 0। আরেকটা কি আসছে? একটা -1 -1 4। -1 4, এটা। তো এইবার দেখো, এই দেখো দুইটা বিন্দু, একটা বিন্দু এই জায়গাতে আর একটা বিন্দু এই জায়গাতে। এখন আমাকে বলো, এইখানে যদি আমি স্পর্শক আঁকাই, সেটা কি এক্স অক্ষের সমান্তরাল হবে কি হবে না? এটা কি এক্স অক্ষের জি সমান্তরাল হবে? ভাইয়া হবে। আর এটা এখানে যদি একটা স্পর্শক জি আঁকাই, ভাইয়া, সেটা কি এক্স অক্ষের সমান্তরাল হবে? সমান্তরাল। তাহলে আমার ম্যাথটা কি ঠিক আছে? জি ভাইয়া। ম্যাথ ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া। ওকে। তো এইবার চিন্তা করো যে বলো, যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢাল কত হয়? এটা কত হয়? 0। 0। 0। আচ্ছা, যদি ওয়াই অক্ষের সমান্তরাল হইতো, ওয়াই অক্ষের সমান্তরাল যদি একটা রেখা হয়, তাহলে তার ঢাল কত? ওইটাও 0। tan 90 না? ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল মানে এই অ্যাঙ্গেল কত? 90। তাহলে এই রেখার ঢাল কত? tan 90 না? বুঝছো আমার কথা? এই রেখার ঢাল tan 90, যেটা বুঝছো? হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এই রেখার ঢাল কিন্তু tan 90। তো এখন তাহলে আমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত বলো? tan 90। এখন কথা হলো কি জানো, এই tan 90 মানে কি অসংজ্ঞায়িত না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই কারণে যেহেতু অসংজ্ঞায়িত, এখন আমি যদি এটা কি অনেকটা ভাগের মতো আচরণ করে, আমি বলছিলাম না এটা ভাগের মতো কিন্তু আচরণ করে, তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কেমন হবে? dx বাই dt সমান কত? cot 90। cot 90 মানে কত? 0 0। cot 90 মানে কিন্তু 0। তার মানে যখন আমার ওয়াই অক্ষের সমান্তরাল বলবে, তখন আমাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেইটা সমান 0। এটা মাথায় রাখতে হবে। যখন ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে, যখন ওয়াই অক্ষের সমান্তরাল স্পর্শক দ্বারা, আমি এটা ভালো করে লিখে দিচ্ছি, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে তরাল হলে 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 আরেকটা কাহিনী কি, ওয়াই অক্ষের সমান্তরাল হলে
ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল হলে কি রকম হবে? স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে dy/dx সমান 0। এটা আমরা দেখলাম এই ম্যাথে, একটু আগে যে ম্যাথটা করলাম সেটাতে দেখলাম। আবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তখন কি হবে? dx/dy সমান 0, এটা হবে। বুঝতে পেরেছো? আমি একটা ম্যাথ করবো, এই ম্যাথ করার পরেই শেষ ক্লাস। এটা হবে। ওকে, দেখো আমাদের 5 নম্বর ম্যাথটা, 5 নম্বর ম্যাথ করার পরেই শেষ। 5 নম্বর ম্যাথে কি বলছে বলো তো দেখি। এটা সমান 0, এটা কার সমান্তরাল? এটা স্পর্শক কার সমান্তরাল? ওয়াই অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি বের করতে হবে? dy/dx/dy ওয়াই এর সাপেক্ষে করতে হবে। ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি 2x dx dy প্লাস 2x তো কনস্ট্যান্ট, x কে করলে কি হয়? dx dy, y স্কয়ার কে করলে কি হয়? 2y সমান 0। এবার কি করবা? এবার dx/dy কে এখানে রাখো, মাইনাস 2y 2x প্লাস 2a। তো y অক্ষের সমান্তরাল হলে এটা সমান কত হবে? 0 হবে। তারপরে 0 সমান মাইনাস 2y/2x প্লাস 2a। এটা এই সাইডে গেলে কি থাকবে? মাইনাস 2, এটার পরের লাইনটা মাইনাস 2y সমান 0। তার মানে y এর ভ্যালু কত? y এর ভ্যালু 0। y এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমি কি পাবো? এইখানে যদি y এর ভ্যালু 0 বসাই দেই তাহলে x এর ভ্যালু পাবো x² প্লাস 2ax প্লাস 0 সমান 0। x² মানে x কমন নিয়ে নাও, x প্লাস 2a সমান 0। তার মানে x এর ভ্যালু কত? 0। আবার কি? x এর ভ্যালু মাইনাস 2a। তার মানে আমি বিন্দু পাইতেছি কয়টা? দুইটা। একটা বিন্দু হলো 0 0, আর একটা বিন্দু কত? মাইনাস 2a, 0 মাইনাস 2a। তার মানে এই দুইটা বিন্দুতে যদি স্পর্শক আঁকাও, সেই স্পর্শকটা কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন এর যে কোনো একটা ভ্যালু নিয়ে গ্রাফটা আমি আঁকাবো। এর যে কোনো একটা ভ্যালু বলো তো দেখি কেউ। এর যে কোনো একটা ভ্যালু বলো। ধরো এর ভ্যালু হলো 5, সাপোজ এর ভ্যালু 5, তাহলে এই বিন্দুটা কেমন হবে? এই 0 0 তো 0 0ই থাকবে, আর এইটা কি হবে? 0 মাইনাস 10 হয়ে যাবে। দেখি এই জিনিসগুলো কারণে তো আর গ্রাফের মধ্যে বসানো যায় না, এই কারণে এর ভ্যালু আমি ধরে নিলাম। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ওই জায়গায় কি 0 - 2 লিখছেন কমা দিয়া? হ্যাঁ 0 নাকি মাইনাস 2। স্থানাঙ্ক দুইটা 0 - 2? তো কি হ্যাঁ ওটা 0, ওয়াই এর মান কি -2 হলো নাকি? ওয়াই এর মান হলো, ওয়াই এর মান, হ্যাঁ সরি 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 আমি একটু ভুল করছি। এক্স এর মান তো, হ্যাঁ সরি, তাড়াতাড়ি করতে যায় ভুল হয়ে গেছে। হ্যাঁ তাহলে কি হবে? -10 0। তার মানে তোমার, আমি গ্রাফটা আঁকাচ্ছি, সবাই একটু দেখো। গ্রাফ দেখতে পাচ্ছ? এটাই শেষ জি ম্যাথ। ভাইয়া। গ্রাফটা দেখালেই শেষ। এই গ্রাফ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য লাগবে না, তোমাদের জাস্ট বোঝার জন্য আমি গ্রাফগুলো দিচ্ছি, যেহেতু সুযোগ আছে। গ্রাফ তোমাদের ভালো লাগে না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি এর ভ্যালু কত ধরছি? 5 ধরছি। তোমাদের যে বইয়ে এ আছে ওই এর ভ্যালু আমি 5 ধরছি। ওয়াই স্কয়ার সমান 0। এই যে গ্রাফ, বৃত্তের সমীকরণ এসে গেছে, দেখছো? এইটা হলো গ্রাফ। তো আমাকে বলো কোন কোন বিন্দুতে আসবে? এই বিন্দুতে কি স্পর্শক গেলে কি সেটা বড় ইয়ে হবে না? ওয়াই অক্ষের সাথে সমান্তরাল হবে না এই বিন্দুতে, আর এই বিন্দুতে, তাই না? আমাদের কি এই দুইটা বিন্দু আসছে না? বলো এই দুইটা বিন্দু আসছে কিনা? -10 0 আর কি 0 0, এই যে -10 0 আর কি 0 0। ঠিক আছে, যদিও এইটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হলো যে এটা, কারণ আমি এর ভ্যালু তো আমি নিজে ধরে নিছি গ্রাফে বসানোর জন্য। তাহলে ম্যাথ কোন পর্যন্ত? এই পর্যন্ত, এটাই অ্যান্সার। ঠিক আছে, তারপরে যতটুকু পারো করবা। আমি নেক্সট দিন ইনশাল্লাহ দেখি এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবো। ম্যাথ সবগুলো সেম, কোন রকমের কোনো ভ্যারিয়েশন নাই, একই কথা। ঠিক আছে, পরের চ্যাপ্টারটাও একই রকম। ঠিক আছে, আর দেখবো, সমস্যা নাই।
দুইটা চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।